রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো এই সিম্পল হাউসওয়াইফ জয়সী নতুন আরেকটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রতিদিনের ন্যায় আজও সকাল থেকে ব্লগটা শেয়ার করছি। আই হোপ যে আজকের ব্লগটাও তোমাদের বেশ ভালো লাগবে। সকালবেলা ঘুম থেকে উঠে এই যে হনুমানজি দর্শন করে তারপরে বাসি দুয়ারে জলটা দিয়ে নিচ্ছি, কেননা দুয়ারে হলো আমাদের সুখ সমৃদ্ধির চাবিকাঠি। আর আজকে বাসি কাজ থেকেই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি। তার একটাই কারণ, গতকাল আমার শাশুড়ি মা গেছে ননদের বাড়িতে, আর এখন আমার একার সংসার, তো একাকেই বুঝে নিতে হবে সংসারের প্রত্যেকটা কাজ। এই যে বাসি টুকটাক কাজকর্ম আমি কিন্তু শাশুড়ি মা থাকতেও করি, তবে সবটা করি না। কিন্তু এখন জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ তিনি যতদিন না আসেন সমস্তটাই কিন্তু আমাকে করতে হবে। এই যেমন বাসি উঠান ঝাড় দেয়া, এই কাজটা কিন্তু আমার শাশুড়ি মা থাকলে হয়তো দেখবে মাঝে সাঝে দু একদিন ঝাড় দিই, যদি তার কোনো রকম অসুবিধা থাকে তাহলে। আর নয়তো তিনিই কিন্তু এই বর্ষা বৃষ্টি যতদিন নেমেছে ততদিন তো তিনি বাড়িতে এসেছেন, আর সেই থেকে কিন্তু বাসি উঠান উনিই ঝাড় দেন। আমি ওই যে মাঝে সাঝে দুপুরে জল দিই, আর ঘরটা তো আমিই ঝাড় দিই, এই আর কি। তো এখন পুরো কাজ সামলে নেয়ার দায়িত্ব আমার কাঁধে। তার জন্য তো বুদ্ধি করে সংসারের প্রত্যেকটা কাজ আমাকে করতে হবে। তার জন্য ভাবলাম সেই যখন টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে তাহলে একবারে আমি উঠানটাকে ঝাড় দিয়েই ফেলি। আর এই যে দেখতে পাচ্ছ উঠানটাকে ঝাড় দেওয়া মানে কোনো রকম বাসি ছাড়ানো। এখন এই বৃষ্টি বর্ষার মধ্যে তো উঠানটাকে ভালোভাবে ঝাড় দেওয়া যাবে না, ওই কোনো রকম ঝাঁটার মাথায় যে কটা পাতা পুঁতি যায় সেই আর কি। তো এই উঠোনটা ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি হলো গিয়ে ওই যে ঠাকুরঘর দিয়ে বাসন বার করে বাসনগুলোকে মেজে ধুয়ে নিয়েছিলাম। বাসন বলতে যে থালা গ্লাসগুলো হয় সেগুলো। আজ তো বৃহস্পতিবার, মা লক্ষ্মীর ঘর তো আর হাত দেওয়া যাবে না। আর আমার জামা কাপড় যেহেতু বাসি ছাড়া, ওই জন্য কিন্তু আমি শুধু ঠাকুরঘরের দরজাটা খুলে দরজার কাছেই থাকে থালা বাসন, ওই জন্য সেই থালা বাসনগুলোকেই শুধুমাত্র মেজে ধুয়ে রেখেছি, যাতে করে আমি যখন স্নান করে ঠাকুর ঘরে যাব অনেকটা মনে হয় যেন কাজ কমে গেছে, এই আর কি। আর এই তো চা খেয়ে নিয়েছি, আর একবারে কিন্তু দুবারের ভাতও বসিয়ে দিয়েছি, কেননা দুটো বাচ্চা খাবে, তো কতটা বা ভাত খাবে। ওই যে 250 গ্রাম চালের ভাত আমার শ্বশুর শাশুড়ি মা আর দুই ছেলে যখন খেত তখন বসাতাম। আর এখন ওরা দুজনা কতটা চালের ভাত বসাবো, যদি এখন গ্যাস পুড়িয়ে ওদের জন্য ভাত রান্না করি, ফের তো আবার আমার 1 ঘন্টা পরে গিয়ে ভাত রান্না করতে হবে। তো ভাবলাম একবারে দুবারের ভাত বসিয়ে দিই, দুপুরকার আর মানে সকালকার, রাত্রেবেলা ওটা ভাত গরম গরম বসিয়ে নেব। আর আমি ওইদিকে ঘর মুছে আসতে আসতে তোমাদের দাদাভাই মাছ নিয়ে এসেছে, আর এদিকে দেখছি মাছের এক্সট্রা করে তেলও নিয়ে এসেছে। এটা দিয়ে না বেগুন দিয়ে চচ্চড়ি খেতে কিন্তু খুব ভালো লাগে। আর মাছটা আজকে জানো তো কেটে নিয়ে এসেছে, তো মাছের পিসগুলো এতটা বড় বড় করেছে। তো আমি বললাম এরকম ধরনের ছোটোখাটো আস্ত মাছ নিয়ে আসলে বাড়িতে আস্তই নিয়ে আসবে, তুমি কেটে নিয়ে আসবে না। হয়তো আমার একটু সময় যাবে, তবে কি বলো তো, দোকানদাররা যেখানে 4 পিস বানাবে আমরা সেখানে 5 পিস কিংবা 6 পিস বানিয়ে দেব, এত বড় বড় করে পিস করে দেয়। তো আমরা যেহেতু মধ্যবিত্ত পরিবারে থাকি, ওই যে বড় বড় পিস খেতে কিন্তু ভালো লাগে, কিন্তু ওই যে চোখে সহ্য হয় না। আর ওই কথায় বলে না, কুকুরের পেটে কি ঘি হয়, তো আমাদের হলো সেরকম ব্যাপার। আর এখানে বড়োবাবু খুঁজে বেড়াচ্ছে ওর জামা কাপড়, ছোটোবাবুকে আর বড়োবাবুকে। আমি যখন স্নানে গেছিলাম তখন তার আগে মানে দুজনকেই জামা কাপড় আমি বার করে দিয়েছি, যে তোরা দুজনে এই দুটো জামা কাপড় পরবি। তো ছোটোবাবু আমি যখন স্নানে গেছি বলছে আমাকেও স্নান করিয়ে দাও। তো আমি বললাম আজকে বৃহস্পতিবার, পুজো দেবো, আর তোদের তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর রীতিমতো ওদেরকে খাইয়ে দিয়েও দিয়েছিলাম স্নানে যাওয়ার আগে, তো 10টা বাজুক তারপরে গিয়ে স্নান করবি। তো ছোটোবাবু বললো যে না, 10টা বাজার দরকার নেই, আমি আজকে 10টার সময়ই স্কুলে যাব। তো ওই জন্য সকাল সকাল গুছিয়ে নিচ্ছে, তবে 10টার সময় তাকে আর স্কুলে পাঠাইনি, ওই 10টা 15-20 দিকে স্কুলে পাঠিয়েছি। কেন বলো তো, সকাল সকাল যদি স্কুলে পাঠিয়ে দিই তাহলে ওই যে বন্ধুবান্ধব থাকে, আর এই বর্ষা বৃষ্টির মধ্যে কোথা দিয়ে কি মারামারি করবে না হুড়মুড়িয়ে পড়বে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। আর অনেকগুলো বাচ্চা এক জায়গায় হলে দেখবে ঝুট ঝামেলাগুলো আরও বেশি হয়। আর এদিকে দেখো ছাদের উপরে চলে এসেছি, এসে আগে একটু আলতা পরে নিলাম। তো আমার পায়েতে ভালো রকমই আলতা ছিল, তবুও কিন্তু আমি সাবান দিয়ে ভালো করে ঘষে এসে তারপরে গিয়ে আবারও পায়ে আলতা দিলাম, যেহেতু একবার আলতা পায়ে থাকলে সেই আলতার দাসবের উপরে নাকি আলতা পরতে নেই।
তো এটা শোনা কথা, এটা সঠিক কি না তোমরা কিন্তু একটু কমেন্টে আমাকে জানিও। আর এখন যেহেতু সপ্তাহে 2 দিন করে আলতা পরছি, সেজন্য কিন্তু আলতার ছোপ পায়ে লেগেই থাকছে। আর তারপর ছাদ থেকে যে কটা ফুল পেরেছি সেই কটাকে কুড়িয়েছি, সাথে দুব্বাও নিয়েছিলাম। আর এসে এই যে ঠাকুর ঘরে তোমার ঠাকুরের প্রসাদগুলোকে এখন সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর আজ যেহেতু বৃহস্পতিবার, ওই জন্য কিন্তু আজকে ঠাকুর ঘরে আরও এক্সট্রা কাজ থেকে যায়। অন্যান্য দিন জল মিষ্টি দিলে আর এদিকে আরতি করে ঠাকুরের চরণে ফুল জল দিলেই হয়ে যায়, তবে আজকে কিন্তু কাজ অনেকটা বেশি থেকে যায়। আজকে ঠাকুর ঘরের সমস্ত বাসন কুসন বার করে মাজা ধোয়া করে নিতে হয়, ওই জন্য কিন্তু আজকে ঠাকুর ঘরের সময়টা বেশি লেগে যায়। আর এদিকে দেখো সমস্ত ঠাকুরগুলোকে কিন্তু বার করে নিয়েছি, এখন সকলকে স্নান করিয়ে নেব। আর ঠাকুর ঘরে পুজো দেওয়ার দায়িত্বটা কিন্তু বিশাল একটা বড় ব্যাপার। যেমন রান্নাঘরে রান্না করতে গেলে 1 থেকে 1.5-2 ঘন্টা লেগে যায়, ঠাকুর ঘরেও কিন্তু যদি সেইভাবে তুমি পুজো দাও তাহলে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা লেগে যায় প্রত্যেকটা কাজ নিখুঁত আর নিপুণ করতে গেলে। আর এর আগে আমি ঠাকুরের অ্যালবামগুলো একটু হালকা হাতে মুছে নিয়েছি, আর এখন এই যে সমস্ত ঠাকুর যাদের যাদের স্নান করানো যায় সেগুলোকে স্নান করিয়ে নিয়েছি। আর ওদিকে গোপুসোনাকে তো জলের মধ্যে বসিয়ে রেখে দিয়েছি, আর ওদিকে গোপুসোনার হয়তো ঠান্ডাও লেগে গেল। তো গোপুসোনাকে মনে মনে বলছি, তুমি দাঁড়াও আগে, আমি একে শিবুকে সুন্দর করে গুছিয়ে নিই, তারপরে তোমাকে জল থেকে তুলছি। তুমিও তো বাচ্চা মানুষ, আর বাচ্চাদের তো জলে থাকতে বেশ ভালো লাগে, তাই নয় কি? তুমি একটু জলে থেকে মজা করো, তারপরে একে তোমাকে মুছিয়ে দিচ্ছি। তারপরে গোপুসোনাকে মুছে গোপুসোনার জায়গায় দিয়ে এই যে আজ যেহেতু বৃহস্পতিবার, সেজন্য কিন্তু মা তারার চরণ দুখানিতে একটু আলতা পরিয়ে দিলাম। তো সপ্তাহে একটা দিন তো যেমন আমরা আলতা সিঁদুর পরি, তেমন তো মায়েদেরও ইচ্ছা করে না সপ্তাহে একটা দিন আলতা সিঁদুর পরার জন্য। তো প্রত্যেক সপ্তাহে কিন্তু বৃহস্পতিবার করে বাধ্যতামূলক মা তারার চরণ দুটিতে আলতা পরিয়ে দিই। আর এদিকে কিন্তু এখন আমি মা লক্ষ্মীর ঘটে যে শ্রীচিহ্ন এঁকে নিলাম, আর ঘরটা ছিল কিন্তু পুরো জলে পরিপূর্ণ। অনেকেই আছে শূন্য ঘটে শ্রীচিহ্ন আঁকে, তবে শ্রীচিহ্ন আঁকতে গেলে কিন্তু কখনো শূন্য ঘটে আঁকতে নেই, পূর্ণ ঘটেই শ্রীচিহ্ন আঁকতে হয়। কেননা মা লক্ষ্মীর ঘট হচ্ছে সবসময় পরিপূর্ণ রাখতে হয়, পূর্ণতাই পূর্ণ পায়, শূন্যতাই শূন্য হয়। তো এটা কিন্তু আমার দাদু ঠাকুমার কথা, যে তুমি পূর্ণভাবে যে জিনিস দেবে, দেখবে সেই জিনিসে তুমি তেমনই পূর্ণভাবে পাবে। আর যে জিনিসে তুমি শূন্যভাবে দেবে, দেখবে সেই জিনিসে তুমি যতই চেষ্টা করো না কেন তাকে কিন্তু কখনোই ভরাতে পারবে না। আর আজ যেহেতু লাল জবা পাইনি, ওই জন্য কিন্তু বেশ কিছুটা কুঞ্জলতা তুলে নিয়ে এসেছিলাম লাল কালারের, তো সেটা দিয়ে এই যে আর সমস্ত ফুল দিয়ে এখন ঠাকুরের এই ঘরটাকে সাজিয়ে নিয়েছি। দেখতেই পেলে কী কী দিয়েছি, আর এর মধ্যে স্কিপ করে গেছি আলা চাল, যেটাকে ভিডিও এডিট করতে করতে কোন সময় হয়তো বাদ দিয়ে ফেলেছি। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম পুরো ঘরটাকে সাজিয়ে এর উপরে কিন্তু নৈবেদ্য হিসেবে আলা চাল দিতে হয়। আর ওদিকে ঘটের মাটিও রেডি, এখন এই যে জোগাড় দিয়ে মা লক্ষ্মীর ঘরটাকে বসিয়ে নেব। আর মা লক্ষ্মীর ঘট বসিয়ে এবারে মা লক্ষ্মীকে সিঁদুর পরাবো, আর যে কটা মা ঠাকুর আছে সকলের কপালেই কিন্তু সিঁদুরের ফোঁটা দিয়ে দেব। আর তারপরে গিয়ে ওই হাতে লাগা সিঁদুরটা নিজের কপালে ছুঁয়ে শাঁখা পলায় দিয়ে দেব, এই আর কি। আর এই তো সকল ঠাকুরকে আরতি দেখিয়ে নিলাম, এবার নিজেও কিন্তু একটু আরতি নিয়ে নেব। আর চলো, এই সাথে বলে রাখি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা লাইক কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর নতুন বন্ধু যদি আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর বন্ধুরা, তোমরা প্রতিনিয়ত যে এত মিষ্টি মিষ্টি কমেন্ট করো তোমাদের অমূল্য সময় থেকে, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর চলো, এর সাথে কতদিনের ভিডিওতে করা বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। মৌমিতা, নীলাক্ষু, রাখি মিশ্রা, শ্রেয়সী ব্লগ, স্মাইলি দীপা। আর দিয়া দত্ত লিখেছ, দিদিভাই তোমার ভিডিওর জন্য আমি রোজ অপেক্ষায় থাকি, তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে।
থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি কমেন্টের জন্য। আর ডালিয়া ঘোষ আমাকে কমেন্ট করেছে যে আমি আমার ছাদ বাগানের গাছে কি জৈব সার দিই। আমি ওই যে যখন শুকনো সময় থাকে সেই সময় সবজির খোসা যা হয় সমস্ত কিছু পচিয়ে সেই জল দিই, আর প্লাস তার সাথে দিই তোমার খোল পচা জল। তবে খোল পচা জলটা খুব কমই দেওয়া হয়, সবজির খোসা পচা জলটা কিন্তু বেশি পরিমাণে দিই। আর ওই যে চাল ধোয়া, ডাল ধোয়া যে সমস্ত জলগুলো থাকে সেগুলোকে কখনো আমি ফেলে দিই না, সেইগুলোকে গাছের গোড়ায় দিয়ে থাকি। তো তোমাকে কমেন্টে কিন্তু আমি রিপ্লাই দিয়েছিলাম গতদিনের ভিডিওতে, তবুও তুমি আরেকটিবার জিজ্ঞাসা করেছো বলে তোমাকে ভয়েসের মাধ্যমে দিলাম। তবুও তোমার কমেন্টে আমি রিপ্লাই দিয়েছি। আমার এমন কোনো বন্ধু নেই যে তার কমেন্টে আমি যথাযথ রিপ্লাই দিই না। আমি যত সম্ভব চেষ্টা করি কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেওয়ার, আর যদি না দিয়ে থাকি তাহলে হয়তো ভয়েস ওভারে দিয়ে দিই। তো যাই হোক, এই যে তোমার কমেন্টের রিপ্লাই আশা করি তুমি পেয়ে গেছো। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই সবজি নিয়ে এসেছে, আর সেই সাথে তেল আর চা পাতা। তো এগুলোকে এখন সঠিক জায়গা মতো রেখে দিলাম। আর সবজি আজকে বেগুন দিয়ে মাছ রান্না করব, আর এই যে মাছের তেল আর কয় পিস মাছ রেখে দিচ্ছি গত দিনের জন্য। তো ওই জন্য বেগুন ওইদিকে রেখে দিলাম, আর এখন মাছে লবণ হলুদ মাখিয়ে দেবো। ওইদিকে কড়াইটাকে চাপিয়ে দিয়েছি যাতে করে ফটাফট করে রান্নাটা সেরে নিতে পারি। তাহলে রান্নার পরে গিয়ে আমি এখন একটু রেস্ট নিতে পারবো। কেননা সকালবেলা যে মানুষ আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করি সেই মানুষ এখনও অবধি ভিডিওটা আপলোডেই বসাতে পারিনি। তো ভাবছি মাছের এই যে ভাজা বসিয়ে দিয়ে ঝোল তরকারি যখন দেব তখন থেকে তোমাদের সঙ্গে ভিডিওটা আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ওই জন্য তাড়াহুড়ো করে এক প্রকার বলতে পারো কাজগুলোকে সারছি। আর চলো, বকবক তো অনেক হলো, আরও বেশ কিছু মিষ্টি মিষ্টি বন্ধুদের নাম নেওয়া যাক। মা ছেলের স্বপ্ন থেকে আর অভিজিৎ দে আইডি থেকে কমেন্ট করেছে প্রিয়াঙ্কা বনু। সে লিখেছে, দিদি ভাই তোমার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে, আর তোমার ভিডিও থেকে আমি অনেক এনার্জি পাই। থ্যাংক ইউ সো মাচ এত মিষ্টি একটা কমেন্টের জন্য। আমি যে তোমাদেরকে এনার্জি দিতে পারি আমার কাজের মাধ্যমে, এটা শুনে আমি খুব এক্সাইটেড যে হ্যাঁ, একটা মানুষ তার নিজের কর্মের দ্বারা আরেকজনকে এনার্জি দিতে পারে। আর কমেন্ট করেছিল রূপালী নাথ মিঠু হালদার। সে লিখেছে, দিদিভাই তোমরা মালদাতে আসো। হ্যাঁ, অবশ্যই যাব, যদি ঈশ্বর সেজন সময় দেয়। ঠিক ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে, অনেক জায়গায় ঘোরার ইচ্ছা আছে, তবে সেজন যদি সাথ না দেয় তাহলে কিন্তু কখনো কোনো জায়গায় ঘুরতে যাওয়ার ওই আশাটাই বৃথা হয়ে যায়। আর কমেন্ট করেছিল কিরচা মাহাতো। সে লিখেছে, দিদি তোমার দুটো ছেলে কি সিজারিয়ান? হ্যাঁ, আমার দুটো ছেলেই সিজারিয়ান। আর রুবিনা পারভিন লিখেছে, তোমার শ্বশুরমশাই কোথায় থাকে? তো আমার শ্বশুরমশাই কর্মসূত্রে বাড়ির থেকে বিদেশে থাকে। বিদেশে বলতে কখনো সময় বোম্বে থাকে, কখনো মহারাষ্ট্রে থাকে, কখনো উত্তরপ্রদেশ থাকে, এমন এমন জায়গায়। আর এদিকে তোমাদের কমেন্টের নাম নিতে নিতে কিন্তু আমার এদিকে আলু বেগুনটাকে ভালো করে ভাজা ভাজা করে নেওয়া হয়ে গেছে। এখন এর ভেতরে একটু জিরে গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে এবারে জল ঢেলে দেবো। কেননা যেহেতু আলু আর বেগুনটা পুরোপুরি পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে, এখন যতটুকু পরিমাণে আমার জল লাগবে আর একটু ঝোল ফুটবে সেরকমভাবে আমি কিন্তু জল দিয়ে দিয়েছি। আর ফোড়নে দিয়েছিলাম শুকনো লঙ্কা, কালো জিরে আর গোটা জিরে, সেটা তো দেখেইছো। তো এখন এই যে তরকারির ভেতরে একটু লঙ্কা চিড়ে দেব। আর লঙ্কা চিরতে কিন্তু আমি এই খুন্তিতে বেশি এক্সপার্ট মনে হয়, কেননা ওই যে ছুরিতে লঙ্কা চিরতে গেলে কখনো কখনো হাতে যেন তো ওই ছুরির দাগ লেগে যায়। আর যেই ছুরির দাগ লেগে যায়, যেহেতু লঙ্কা কাটি, সেজন্য কিন্তু প্রচুর পরিমাণে জ্বালা করে, তবে খুন্তিতে সেটা আর হয় না। আর আজকে দেখো এক তরকারি রান্না করেছি, আর ওইদিকে গতদিনের ওলে টাটা ভাজা কিছুটা ছিল। আর এদিকে ফ্রিজে ছিল দুধ, সেটাকে বার করে নিয়ে এসেছি। আর এদিকে আবার এক পো দুধ নিয়ে এসেছে, তো সেটাকেও এখন এই যে ঢেলে ওই হাঁড়িতেই জ্বালিয়ে নেব, তাহলে আর কি লাগে। আর এই যে দুধ চাল দেওয়া হয়ে গেছে, এরপরে কিন্তু আমি গ্যাসের টপ কাউন্টারটা হালকা হাতে একটু মোছামুছি করে নিয়েছি, যেহেতু আবার রাত্রেবেলা ভাত রান্না করতে হবে, সেজন্য কিন্তু আর তোমাদের সঙ্গে ডিটেলসে শেয়ার করলাম না। আর তারপরে সোজা চলে এসেছি ঘরে। আমার চেয়ারের উপরে সকাল থেকে এক চেয়ার জামাকাপড় হয়ে আছে, তবে সেগুলো ভাঁজ করার সময়ই পাচ্ছিলাম না। তো বাবুরা স্কুল থেকে আসারও এখন বেশ কিছুক্ষণ সময় আছে, তো ভাবলাম এরই ফাঁকে এই যে অগোছালো জামা কাপড়গুলোকে সুন্দর করে গুছিয়ে রাখি। যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন
পরিবেশে মা লক্ষ্মীর বাস। আর আমার সবসময় মনে হয় গোছানো পরিপাটির জায়গায় দেখতেও ভালো লাগে আর থাকতেও ভালো লাগে। তো ওদিকে জামা কাপড়গুলো সমস্তটা ভাঁজ করে গুছিয়ে নিয়েছি, আর এর মধ্যে দুই বাবু চলে এসেছে। তো তাদেরকে নিয়ে খাওয়া দাওয়া করে এখন সোজা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা। এদিকে দেখো প্রদীপে সলতে, এদিকে ধূপকাঠি, ওদিকে ধুনুচিতে ধুনো ছোবড়া সব কিছু কিন্তু রেডি করে নিয়ে এখন এই যে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এদিকে এটা তুলসী তলায় দেওয়ার জন্য প্রদীপটাকেও জ্বালিয়ে নিয়েছি, আর ধুনোর ছোবায় কিন্তু আমি হচ্ছে কিনা তোমার যে ধুনোটা সেটাও কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এখন একটু ধূপকাঠিগুলোর মধ্যে ঠেসে দিচ্ছি, যাতে করে ধূপকাঠির ওই আগুনটা এর ভেতরে থেকে যায় আর তাড়াতাড়ি করে ছোবাটা জ্বলে যায়। আর এই দেখো, বৃহস্পতিবারের দিন আমি কিন্তু এই একটা টোটকা করে থাকি, বলতে পারো নিজের মনস্কামনা পূর্ণ করার জন্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যে বন্ডিংটা সেটা ঠিক করার জন্য। আর যদি কিনা মানে কোনো রকম খারাপ পরিস্থিতিও থাকে কিংবা ভালো পরিস্থিতিও থাকে, তুমি যে কোনো পরিস্থিতিতে ওই জিনিসগুলো করতে পারো। ওইটা করে কিন্তু আমি অনেকটা উপকার পেয়েছি মা লক্ষ্মীর আশীর্বাদে। তো ওইদিকে এখনও ওটা রয়েছে, এখন আমি ওটাকে ধরাবো না, ওটাকে আগে পাঁচালি পরবো, তারপরে গিয়ে কিন্তু আমি ওটাকে ধরাবো। দোল পূর্ণিমা নিশি নির্মল আকাশ, ধীরে ধীরে বহিতেছে মলায় বাতাস, লক্ষ্মী দেবী বামি করি বসি নারায়ণ। আর এই তো পাঁচালি পড়া হয়ে গেছে, তারপরে কিন্তু তোমাদের অগোচরেই আমি ওটাকে ধরিয়ে নিয়েছি। তোমার ওর সাথে ছিল 7টা লবঙ্গ কিংবা 5টা লবঙ্গ, একটা এলাচ আর এক টুকরো কর্পূর। তবে কর্পূরটা আজকে আমার বাড়িতে বাড়ান্ত ছিল, যেহেতু আমার শাশুড়ি মা এতদিন পুজো দিয়ে আসছেন, সেই জন্য কিন্তু একদম অল্প পরিমাণে কর্পূরে আমি এটা ধরাইছি অনেক কষ্ট করে। আর এই যে দেখো পুরোটা কিন্তু জ্বলে গেছে, অল্প একটু জ্বলছে। আর সেটাকেই মা লক্ষ্মীর সামনে দিয়ে একেবারে হাসি মুখে তোমার আর তোমার হাজব্যান্ডের মধ্যে যে রিলেশনশিপ বা বন্ডিংটা ঠিক হয়ে গেছে কিংবা আরও ভালো হয়েছে, সেটা কিন্তু তুমি উইশ করতে পারো, আর হাসি মুখে করতে হবে। আর সেটা কিন্তু তোমার মনের থেকে মানে মেনে নিতে হবে, হ্যাঁ আমার ওই উইশটা ফুলফিল হয়ে গেছে। আর তারপরে এই যে সোজা চলে এসেছিলাম রান্নাঘরে। আর দূর থেকে আর চায়ের লোভটা সামলাতে পারলাম না, তার জন্য একটু চাও করে নিয়ে নিজে বসে বসে খেয়ে নিয়েছি। আর এদিকে বাবু দুটোকে বই নিয়ে বসতে বলেছিলাম, ওরা বই নিয়ে বসেছে। এখন এই যে ওদেরকে ম্যাগি দিয়ে দিলাম। তাহলে চলো আজ আসি, আবারও দেখা হবে।